রাধে কৃষ্ণ ফ্রেন্ডস, আজ মোক্ষদা একাদশী ব্রত, সাথে আজ গীতা জয়ন্তী, 5126তম গীতা জয়ন্তী। তো সেই গীতা জয়ন্তী উপলক্ষে আমাদের বেথুয়াডোরি ফুড গার্ডেনে তার কর্ণধার অপূর্বদা, তার গীতা স্কুল আছে, তারই উদ্যোগে তো আজকে সমবেত কণ্ঠে গীতা পাঠ হয়েছে। তার কি সুন্দর আয়োজন! তো সেখানে একটুখানির জন্য অংশগ্রহণ করতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি। খুব সুন্দর আয়োজন ছিল, খুব সুন্দর করে সাজিয়েছে, আর ছোট ছোট বাচ্চাদের মুখে গীতা পাঠ শুনে মনটা ভরে গেছিলো। যাই হোক, এই মহতী অনুষ্ঠানে একটুখানির জন্য অংশগ্রহণ করতে পেরে ভীষণ ভালো লেগেছে। তাই তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করলাম আমাদের বেথুয়াডোরি বুকে গীতাকে নিয়ে এইভাবে ভাবা হয় এবং তার শিক্ষা দেওয়ার চেষ্টা চলছে। তো আগামী প্রজন্মের মা বাবা যারা আছো সবাই এখানে যুক্ত হতে পারলে হয়তো পড়াশোনার সাথে সাথে এই শিক্ষাটাও অনেক জরুরি, তাহলে খুবই ভালো হয়। তারপরে ছিল প্রসাদের ব্যবস্থা। দেখো কী সুন্দর প্রসাদের ব্যবস্থা, বুফে সিস্টেম, যে এখান থেকে নিয়ে প্রসাদ যত খেতে পারো বসে বসে খাও। তো অনেক কিছু ছিল প্রসাদে, খিচুড়ি, বাঁধাকপি, ফ্রাইড রাইস, আলুর দম, পায়েস, আমের চাটনি, পাঁপড়, অনেক কিছু ছিল। আর যদিও বা আমি আজকে প্রসাদ নিইনি, কিন্তু প্রসাদ দেখে ইচ্ছে হলো বাড়ির লোকের জন্য নিয়ে এসি, কারণ আজকে একাদশী মহাব্রত। তাই সবাই নিচ্ছে দেখে বাড়ির লোকের জন্য, বাড়ির কর্তার জন্য একটু প্রসাদ নিয়ে এসেছি। আর আমাদেরও প্রসাদ দেওয়া হয়েছে একাদশীর জন্য। দেখো কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে প্রসাদ দিয়েছে ফুড গার্ডেনের পক্ষ থেকে গীতা মহোৎসবে। এই যে একাদশীর জন্য আমাদের ফল দিয়েছে। তো সব দিক থেকেই চিন্তা ছিল। অনেক ধন্যবাদ অপূর্বদাকে এত সুন্দর একটা মহৎ অনুষ্ঠান আয়োজন করার জন্য। রাধে কৃষ্ণ।